দমদমে রয়েছেন আমাদের প্রতিনিধি তনয়া। এই মুহূর্তে দাঁড়িয়ে দমদমে ত্রিমুখী লড়াই, একদিকে মন্ত্রী ব্রাত্য বসু তৃণমূলের প্রার্থী, ময়ূক বিশ্বাস বামেদের প্রার্থী, আর অন্যদিকে অজিত বক্সী তিনি বিজেপির প্রার্থী। ময়ূক বিশ্বাস এই মুহূর্তে প্রচার সারছেন, কতটা আত্মবিশ্বাসী তিনি? দেখো কতটা আত্মবিশ্বাসী সেটা ময়ূরকে দেখলেই বোঝা যাচ্ছে। বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং আমি একটু ছবিটা দেখাবো যে বাড়ি বাড়ি থেকে কিন্তু সবাই বেরিয়ে আসছেন, তারা হ্যান্ডশেক করছেন এবং স্বাগত জানাচ্ছেন ময়ূরকে। সুতরাং এই দমদম বিধানসভা কেন্দ্র, সেই দমদম বিধানসভা কেন্দ্রে যে বামেদের একটা শক্ত ঘাঁটি বলা হতো সেটা কিন্তু এখনো পর্যন্ত রয়েছে। ছাত্র আন্দোলন থেকে শুরু করে এখনো প্রকৃতপক্ষে একজন রাজনীতিবিদ, পরিণত রাজনীতিবিদ হয়ে ওঠার লড়াইয়ে রয়েছে ময়ূক। আমি সরাসরি ময়ূকের সঙ্গে কথা বলবো। ময়ূক, কতটা আত্মবিশ্বাসী সবার প্রথম এটা বলো। এই দমদমের মাটি, এখানে আমার জন্মভূমি, এটা এখানে আমি থেকেছি। এবার আমার সেখানে দাঁড়িয়ে এই লড়াইটা, এবং এই লড়াইটা বাংলার শিক্ষাকে বাঁচানোর জন্য একটা বার্তা দেওয়ার জন্য এই লড়াইটা, এবং সেখানে তাই জন্য আমরা এসে অবতীর্ণ হয়েছি এবং এই লড়াইয়ে যেভাবে মানুষের সাড়া পাচ্ছি, কারণ এখানে দাঁড়িয়ে আমরা ভীষণভাবে এটা গর্বের জায়গা আমাদের দমদম। আমার আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, তারা সবাই সবাই নেমেছে যেভাবে, তার জন্য আমি ভীষণভাবে আত্মবিশ্বাসী এই লড়াই আমরা জিতবই। সব থেকে বড় বিষয়, দমদম বিধানসভা কেন্দ্র এমন একটা কেন্দ্র যেখানে রাজ্যে আমরা দেখেছি শিক্ষা নিয়ে এত স্ক্যাম হয়েছে, শিক্ষক নিয়োগ নিয়ে এত স্ক্যাম হয়েছে, লাগাতার যারা যোগ্য শিক্ষক বা চাকরি প্রার্থী তারা বসেছিলেন। অনেক মানুষ এখানে রয়েছেন রাস্তায় এবং তাদের সঙ্গেও কিন্তু এই মুহূর্তে জনসংযোগ সারছেন। আমি সরাসরি কথা বলি, সেই জায়গা থেকেই কিন্তু ব্রাত্য বসু তিনি এখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কি মনে হচ্ছে, একটু কি টাফ হবে নাকি সবটাই জলের মতন সোজা মনে হচ্ছে? দেখুন, মানুষই দেবতা করে, তাহারই কৃপার পরে করে দেব মহিমা নির্ভর। মানুষ হচ্ছে গণদেবতা। আশীর্বাদ করো। মানুষ হচ্ছে গণদেবতা, ওনাদের আশীর্বাদ ভালোবাসা যখন সঙ্গে থাকবে তখন কোনো কঠিন বাধা হবে না, কারণ এটাই হচ্ছে গণতন্ত্রের নিয়ম। যে আজকে যারা জিতছেন একটা সময় তারাও বিরোধী ছিল, মানুষ সমর্থন তাদের জানিয়েছিল, তাই জন্য জিতেছে। ঠিক তেমনিভাবে মানুষ আজকে বিক্ষুব্ধ, যন্ত্রণাবিদ্ধ, আক্রান্ত মানুষ মুক্তি চায়, সেই মানুষ, তাই জন্য যেখানে দাঁড়িয়ে আমি বিশ্বাস আছে সেই মানুষ আমাদের ভালোবাসবে, উপুর করে সমর্থন জানাবে এবং সেখানে আমরা জয় হাসিল করবই। অনেকটা কি ওই খেলা ভাঙার খেলার মতন পরিস্থিতি তৈরি হচ্ছে যদি প্রচার করতে গিয়ে? ওইটাই তো আমরা স্লোগান দিয়েছি, খেলা ভাঙার খেলা হবে এই দমদমে। এই খেলা মেলা অনেক কিছু করেছেন, কিন্তু আমাদের বেসিক ফেসিলিটিসগুলো এই দমদমে, এখানে দাঁড়িয়ে যেভাবে মানুষ মুক্তি চায়, এই একটার পর দেখুন, এই একটার পর একটা প্রশাসন গড়ার লক্ষ্যে স্বপ্ন দেখিয়ে ময়ূক বিশ্বাস আজ দমদমের মাটিতে মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন। আমাদের প্রতিনিধি তনয়া আমাদের সঙ্গে রয়েছেন। তোমরা প্রত্যেকেই আমাদের সঙ্গে থাকো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।